বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মুর্শিদ আমির আদমের তরফ থেকে এই সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা তারই ইচ্ছায় অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা দিন ইসলাম ধর্মের অনুসারী, সত্য হলো পাক কোরআনের অনুসারী। আমাদের মাঝে দিন ইসলাম ধর্ম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে দিয়েছেন। আর সেই দিন ইসলাম ধর্মের দলিল পাক কোরআন আমাদের মাঝে আইন হিসেবে, হুকুমত হিসেবে, আদেশ উপদেশ হিসেবে আমাদের মাঝে বিশ্বনবী রেখে গিয়েছেন। কেন এই দিন ইসলাম ধর্ম আমাদের সামনে আসলেন এবং দিন ইসলাম ধর্মের দলিল পাক কোরআন আমাদের হুকুমতিভাবে আদেশ উপদেশ হিসেবে আমাদের মাঝে বিশ্বনবী রেখে গেলেন, এর কারণটা কি ছিল? আমরা এই সত্যায়িত না বুঝতে পেরে, সত্যকে জানার চেষ্টা না করে আমরা হুমজিক্যালি অবুঝের উপরে ধর্ম পালন করে থাকি, কিন্তু সত্যটা বুঝে শুনে আমরা পালন করি না। কেন এই দিন ইসলাম নামে ধর্ম আসলেন এবং সেই ধর্মের মূল দলিল হিসেবে পাক কোরআন আমাদের মাঝে হুকুমত হিসেবে রাখলেন, এর কারণটা কি ছিল? এই দলিলের হুকুমত এবং আইন যা আমরা দেখতে পাই, দিন ইসলাম, এই কোরআনের ভিতরেও দ্বীন-ই নূর আছে। যেমন আল্লাহ পাক বলছেন, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম দিন ইসলাম, আর এই দ্বীন-ই নূর পাক কোরআনে আছে। যখন এই দ্বীন-ই নূর পাক কোরআনে আছে, সেই দ্বীন-ই নূরের যেখানে বাস করে তার অস্তিত্ব আছে। আমরা দ্বীন-ই নূর হিসেবে কোরআনের ভিতরে যা জানি, আর আমাদের অস্তিত্বের ভিতরে দিন হিসেবে যা জানি, তা কি একই দিন নাকি পার্থক্য আছে? কোরআনের যে দিন আর আমাদের ভিতরে যে দিন আসছে, সেই দিন একই দিন নাকি পার্থক্য আছে? কোরআনের ভিতরে যে নফসের কথা উল্লেখ করা আছে, সেই নফস আর আমাদের যে নফস প্রকাশ হিসেবে আমরা পেয়েছি, সেই নফস কি এক নাকি এর কিছু ভিন্নতা আছে? কোরআনের যে রব আর আমাদের যে রব প্রকাশ করি, সেই রব আর আমাদের যে রব, তা কি একই নাকি ভিন্নতা আছে? এই বিষয়ের উপরে আমরা কতটুকুন বুঝতে পারি, কতটুকুন জানতে পারি? হুকুমত হিসেবে পাক কোরআন আমাদের মাঝে আসছে। যদি কোরআনের দিন, কোরআনের যে রব, কোরআনের যে নফস যদি একই হয়ে থাকে, আমাদের কাছে যে দিন আছে, যে রব আছে, যে নফস আছে, যদি একই দিন হয়ে থাকে, একই নফস হয়ে থাকে, একই রব হয়ে থাকে, তাহলে কোরআনের রবকে অর্জন করতে কেন বলা হলো? কোরআনের দিনকে অর্জন করতে কেন বলা হলো? কোরআনের নফসকে কেন কায়েমিত্ব করতে বলা হলো? আমাদের কাছে তো এগুলো আছেই, থাকার সত্ত্বেও কায়েমিত্বভাবে হুকুমত দেওয়া হলো কেন? আমাদের অবশ্যই এখানে বোঝের বিষয় আছে, জ্ঞানের বিষয় আছে। আমরা যখন বুঝতে পারি না, তখনই আমরা এক মনে করে আমরা চলে থাকি, যার কারণেই আমরা দিনকে প্রভেদ করতে পারি না, নফসকেও প্রভেদ করতে পারি না এবং রবকেও প্রভেদ করতে পারি না, কারণ আমাদের জ্ঞানের অভাবেই এগুলো হয়ে থাকে।
কোরআনিক ভাষায় আমাদেরকে জন্ম হিসেবে বলা হয়েছে বনি আদম, অর্থাৎ জীব মানুষ। তাহলে বনি আদম এবং জীব মানুষকে আমাদেরকে বলা হয়েছে। তাহলে এই জীব মানুষ, আমরা বনি আদম, এই বনি আদমের থেকে জাতে আদম হতে হবে, জীব মানুষ থেকে পরম জাতের মানুষ হতে হবে। যার কারণেই এই দিন ইসলাম ধর্ম এসেছে এবং ইসলাম ধর্মের পাক কোরআন দলিল হিসেবে, হুকুমত হিসেবে, আদেশ উপদেশ হিসেবে আমাদের মাঝে এসেছে। আমরা জন্মসূত্রে যে বনি আদম, আদম নফসের দ্বারা আমাদের জন্ম হয়, অর্থাৎ পৃথিবীর সকল সৃষ্টিতেই প্রত্যেকটা জীবনেরই একটা নফস থাকে। প্রত্যেকটা নফসই ভিন্ন ভিন্ন থাকে, প্রত্যেকটি জাতেরই একটা করে নফস আছে, তা ভিন্ন ভিন্ন নফস আছে। তার ভিতরে আমরা যে মানুষ আকার সুরত পেয়েছি, আদম শফিউল্লাহর আকার সুরত পেয়েছি, এটা হতেছে আমাদের জন্মসূত্র হতেছে আদম নফসের উপরে। এই নফসের ভিতর থেকেই এই নফসের আত্মার তৈরি হয়। এই নফসের ভিতর থেকেই এই নফসের আত্মাটা তৈরি হয়। আমরা এ সম্বন্ধে কতটুকু বুঝতে পারি? আর আমাদের যেমন এই নফসের ভিতর থেকে যখন আত্মার তৈরি হয়, আর সেই আত্মাটাই মাতৃগর্ভে প্রবেশ করে, আর যখন সেই আত্মাটা মাতৃগর্ভে যায়, তখন ওই আত্মার যে সুরত, যে নফস আকার সুরত ধরে, আত্মা যে আকার সুরত ধরে সকল অস্তিত্বের ভিতর দিয়ে, তখন সেই আকার সুরত প্রকাশে হয় আদম সুরত, এবং আদম আকার সুরতে প্রকাশ হয়। আসলে আমরা জন্মসূত্রেই যদি দিন পেয়ে থাকি, তাহলে আমাদেরকে দিনকে কেন অর্জন করতে হবে? হ্যাঁ, আমাদের দিন আছে, অবশ্যই সত্য। এই জীব মানুষের দিন আছে, বনি আদমের দিন আছে, যে দিন আর আমাদের যে দিন ধরতে বললো, ওই দিন কখনোই এক নয়। যদি একই হতো তাহলে কোরআন কখনোই আদেশ উপদেশের ভিতরে ওই দিন ধরার জন্য ইবাদত দিত না। আমরা মানুষ যে মরার ভিতর দিয়ে জন্ম পাইতেছি, জন্মে আসছি, এটা আমরা কখনোই আমাদের জ্ঞানে বুঝেই নাই। প্র্যাকটিক্যাল আপনারা প্রমাণ করে দেখেন। এই পিতৃগর্ভের ভিতরে আমি এক সময় ছিলাম, অর্থাৎ সমস্ত মানুষই এক সময় ছিল এই পৃথিবীর আসার আগে। আর এই পিতৃগর্ভের ভিতর যে আত্মার তৈরি হয়েছে, এটা হতেছে সকল সৃষ্টির খাদ্য রস দ্বারা। এর ভিন্ন কিছু আছে? পিতৃ ভাণ্ডের ভিতর দিয়ে, আমার পিতার ভিতর দিয়ে যে আত্মার তৈরি করা হলো, তা তৈরি করলো, আত্মা হয়ে গেল, এটা আল্লাহ পাকের ন্যায়ের বিধানের ভিতরেই এটা রয়ে গেছে। আর সেই পিতৃ গর্ভের ভিতর থেকে, পিতৃ অস্তিত্বের ভিতর দিয়ে একটা আত্মার তৈরি হয়, যাকে কীটও বলা হয়, যাকে অনুপরমাণু বলা হয়, যাকে আত্মাও বলা হয়। কোরআনের ভিতরে একটি আয়াত আছে যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খাদ্য সারবস্তু থেকে। এই কথাই সত্য। আমার পিতা যে এই সৃষ্টির খাদ্য খায়, আর এই খাদ্যগুলোও ছিল মরা, তাজা নয়। আমার পিতা যে খাদ্য, পৃথিবীর যে খাদ্য গ্রহণ করছে, খাইছেন, তা হলো সকলই মরা ছিল। প্র্যাকটিক্যাল আপনারা দেখতে থাকেন যে এই মরার ভিতর দিয়ে, এই ভাণ্ডের ভিতরে, মরার ভিতরে যে জীবন থাকে, সেই জীবনের ভিতর দিয়ে, এই ভাণ্ডের ভিতর দিয়ে একটা জীবন বা একটা আত্মার তৈরি হয়। আর সেই আত্মাটা মাতৃগর্ভে যখন যায়, তখন সেই মাতৃগর্ভের থেকে আরো যে অসংখ্য আত্মা, যেমন মা সকল মরাই বক্ষণ করে থাকে,
সৃষ্টির খাদ্য যখন খায় তখন সে মরাই খায়, জীবন কোনো কিছু খেতে পারে না। আর সেই খাদ্যের ভিতর দিয়ে, সেই মাতৃগর্ভের ভিতর দিয়ে সেই খাদ্য রস তৈরি হয়, যাকে মুর্শিদ আমির বলছে যে ইয়া জুস মানুষের এই মানুষ, অর্থাৎ মার ভিতরে যে জুস তৈরি হয় সে সকল সৃষ্টির খাদ্য রস। আর সেই সকল সৃষ্টির খাদ্য রস ওই আত্মাকে বেষ্টনী করে ধরে তার আকার সুরতকে প্রকাশ করা হয় এই পৃথিবীতে। ওই নফসের ভিতর থেকে যে আত্মা তৈরি হলো, সেই আত্মাকে বেষ্টনী করে ধরে সকল সৃষ্টি নির্ভরশীল হয়ে সেই ভাণ্ড, আদম ভাণ্ড নামে পরিচিত, আদম সুরত নামে পরিচিত হিসেবে, বুনি আদম হিসেবে এই পৃথিবীতে জন্ম হয়। এর ব্যতিক্রম কোনো কিছু নয়। তাহলে পিতা যে খাদ্যগুলো খাইছে তাও মরা, এবং মা যা খাদ্যগুলো খাইছে তাও মরা, কিন্তু মরার ভিতরে যে জীবন রয়ে গেছে সেই জীবনেরই মানুষ আমরা। এর বিকল্প কোনো কিছু নাই। কারণ জীবন্ত সত্য কখনোই জন্মের ভিতরে আসে না, মৃত্যুর ভিতরেও আসে না। কারণ জীবন্ত সত্য কখনোই জন্ম মৃত্যু নেই, আর তারা জন্মের ভিতরে কখনোই আসে না। তাহলে আমরা এই জায়গাটা কতটুকু বুঝ রাখি, জ্ঞান রাখি। আমরা যদি জন্মসূত্রে জীবন হয়ে জন্মাই, জীবন হয়ে জন্ম পাই, সেই দিন হয়ে যদি আমরা জন্ম পেয়ে থাকি, সেই নফস হয়ে যদি আমরা জন্ম পেয়ে থাকি, তাহলে কেন আমরা যখন যৌবনে আসি, জ্ঞানে আসি, আমাদের নফসের পরিচয় দিতে পারি না, এবং জীবনেরও পরিচয় দিতে পারি না, এবং সেই দিনেরও পরিচয় দিতে পারি না? কারণটা কি? কারণ এটাই সত্য যে আমরা মরার ভিতর দিয়ে যে জীবন পাই সেই জীবনেরই মানুষ আমরা। যার কারণেই আমাদের সামনে এই দিন ইসলাম ধর্মের নামে যে ধর্মটা এসেছে, দিন ইসলাম, আর এই দিন ইসলাম ধর্মের যে দলিল, সেই দলিল আমাদের মাঝে এসেছে আদেশ এবং উপদেশের জন্য, এই দিনকে কায়েমিত্ব করার জন্য, রবকে ধরার জন্য, এবং সালাতকে অর্থাৎ নফসকে কায়েম করার জন্যই এই কোরআন এসেছে। আর সেই নূরকে, আলোকে, দিনকে অর্জন করার জন্যও এই কোরআন এসেছে। আমরা যদি মনে করি যে আমরা যে নফসে জন্ম পেয়েছি সেই নফসেই শুধু সেই নূর বা আলো, এটা আমরা কখনোই এই সত্যের উপরে এসে পরিচয় দিতে পারবো না। কারণ আলো হিসেবে যদি, নূর হিসেবে যদি জন্ম হয় এই মানুষের, তাহলে এই মানুষকে কখনোই বুনি আদম বিলে প্রকাশ করা হবে না। আমরা যদি জীবন পেয়েই যদি জন্ম নিয়ে থাকি, তাহলে আমাদের জীবন ধরার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যদি আলো পেয়েই, দিন পেয়েই জন্ম হয়ে থাকি, তাহলে আমাদের দিন ধরারও কোনো প্রশ্ন আসে না। কিন্তু দিন আছে, আমাদের ভিতরে দিন আছে, এরা সেই মরার ভিতরকার দিন, তাজার দিন নয়। আর তাজার দিনকে অর্জন করার জন্যই এই পাক কোরআনের আইন এবং হুকুমত এসেছে, এর ব্যতিক্রম কোনো কিছু নয়। আমরা যে সত্যটা বুঝি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমরা সেই মরা মানুষ, মরার জীবনের মানুষ, আমাদের তাজার জ্ঞান কোথা থেকে আসবে? এই বুনি মানুষের, জীব মানুষের তাজার জ্ঞান কোথায় পাবে? এই দিনের আলোর জ্ঞান কোথায় পাবে? এই নফসের জ্ঞানই বা কোথায় পাবে? যদি আমাদের সেই দিনের আলোর জ্ঞান সংগ্রহ করতে হয়, অবশ্যই একজন দিনই আলোর মানুষ হতে হবে। আমাদের সেই যদি নফসের নফসিওয়ালা হতে হয়, তাহলে সেই যে নফসিওয়ালা হয়েছে তার কাছে অবশ্যই আমাদের স্বর্ণপূর্ণ হতে হবে। যে ব্যক্তি দিন আলা হয়েছে, নূর আলা হয়েছে, রব আলা হয়েছে, নফস আলা হয়েছে, জীবন আলা হয়েছে, তার কাছ থেকেই আমাদের সেই জীবন সংগ্রহ করতে হবে, রব সংগ্রহ করতে হবে, দিন সংগ্রহ করতে হবে। কারণ আমরা যে দিনে জন্ম নিয়েছি, যে দিনে আমরা প্রকাশ হয়েছি, এই দিনগুলো সকল সৃষ্টির ভিতরেও আছে। আমাদের ভিতরে যে দিনগুলো রয়ে গেছে, এই দিনগুলো অনেক নফসের ভিতরেই বসবাস আছে, অনেক নফসের ভিতরেই রব রয়ে গেছে, বাক রয়ে গেছে,
অনেক নফসেরই আকার সুরত ভিন্ন ভিন্ন রয়ে গেছে, কিন্তু তাতে থাকা সত্ত্বেও কি আমরা সেই নফসিওয়ালা হয়ে গেছি? তাতে থাকা শর্তের অর্থই যে আমরা রবালা হয়ে গেছি তা নয়, আমরা দিনওয়ালা হয়ে গেছি তাও নয়। কারণ আমরা সেই দিন চিনিই না যে দিন আমাদের অর্জন করতে বলছে। যে নফসকে আমরা কায়েমিত্ব করতে বলছে সেই নফসকেও আমরা বুঝি না, যে রবকে আমাদের কায়েমিত্ব করতে বলছে সেই রবকেও আমরা বুঝি না। যদি জন্মসূত্রেই আমরা দিন রব পেয়ে থাকি, নফস পেয়ে থাকি, নূর পেয়ে থাকি, তাহলে আমাদের ধর্ম কেন, আমাদের সামনে কেন দিন ইসলাম ধর্ম এসেছে? আমাদের সামনে কেন সেই পাক কোরআনের আদেশ উপদেশ হয়েছে? আমরা তো জন্মসূত্রেই আদম নফস, আদম দিন, আদম নূর জন্মসূত্রেতে পেয়েছি। তাহলে আমাকে আদম নূরকে ধরতে হবে কেন? আদম দিনকে ধরতে হবে কেন? আদম নফসে কায়েমিত্ব করতে হবে কেন? কারণ এগুলো তো আমরা জন্মসূত্রে পেয়েছি। আমাদের কেন এগুলো কায়েম করতে হবে? আমাদেরকে জীবন সংগ্রহ করতে হবে, জীবন ধরতে হবে, আমাদের সেই দিনের পরিচয়ে আসতে হবে, আমাদের সেই নফসের পরিচয়ে আসতে হবে কেন? অর্থাৎ সকল কিছু থাকা সত্ত্বেও আমরা যে মরার ভিতরকার মানুষ, ইহাই সত্য। সকল নফস আমাদের ভিতরে আছে মরার ভিতরে, কিন্তু সকল নফস থাকা সত্ত্বেও কোনো নফসের পরিচয় আমরা দিতে পারি না। পারি কি? কোনো নফসের পরিচয় আমি দিতে পারি না। কারণ আমি কোন নফস দ্বারা আমি কথা বলছি, কোন রব দ্বারা আমি কথা বলছি, এবং কোন নফস দ্বারা আকার সুরত পেয়েছি, কোন আত্মা দ্বারা আকার সুরত পেয়েছি, এটা আমাদের বলার ক্ষমতা নেই। কোন দিন দিয়ে আমরা দিন দেখে থাকি, এরাও আমাদের বলার কোনো কায়দা নাই, কারণ পরিচয়ই নাই, আমরা দিতে পারবো না। কারণ আমরা হাওয়াই মানুষ, এক কথায় হাওয়ার উপরে চলি, যখন যা খুশি তাই বলতে থাকি। নির্ধারিত কোনো জীবন, নির্ধারিত কোনো দিন, নির্ধারিত কোনো নফসের কথা আমরা বলতে পারি না। কারণ হাওয়াই মানুষ কখনোই নির্ধারিত কোনো কিছুর উপরে কথা বলতে পারে না, কারণ নির্ধারিত কোনো কিছুর উপরে পরিচয় দিতে পারে না, জীবনের উপরে, কোনো আত্মার উপরে পরিচয় দিতে পারবে না। কারণ ইহা সত্য। অবশ্যই পরিচয়ের দেশে যদি যাওয়া যায়, তাহলে অবশ্যই সেই পরিচয় দিতে পারে। জীবনের দেশে গেলে সেই জীবনের পরিচয় দিতে পারবে। দিনের দেশে যদি যাওয়া যায়, তাহলে দিনের পরিচয় অবশ্যই সে দিতে পারে। তাহলে এবার আপনারা দেখেন যে আমরা পৃথিবীতে যে দৃষ্টি দ্বারা এই পৃথিবী দেখে থাকি, এই দৃষ্টি আর যে দৃষ্টিকে ধরার জন্য কোরআন পথ দিয়েছে, দিনকে ধরার জন্য কোরআন পথ দিয়েছে, সেই দিন কি এক? কখনোই এক নয়। আমি এই দৃষ্টি দিয়ে যা পৃথিবীর যা কিছু দেখে থাকি, আর যে দৃষ্টিকে, যে নূরকে, দিনই নূরকে অর্জন করতে বলছে, সেই নূর, সেই দিন কি এই চর্মচক্ষের দিন দিয়ে যা দেখে আর নূরের দিন যা দেখে, তা কি একই দেখে নাকি ভিন্ন কিছু দেখে? অবশ্যই ভিন্ন কিছু দেখে। আর আমি যে রবে কথা বলতেছি বর্তমান গুণী হিসেবে, গুণী মানুষ হিসেবে, জীব মানুষ হিসেবে যে কথা বলছি, এই কথাটা, এই রবটা কোথা থেকে আসে সেই রবের পরিচয় আমাদের কাছে নেই। কিন্তু যে ব্যক্তি, যে মানুষটা রব আলা হয়ে যাবে, রবকে চিনে ফেলে দিল, জেনে ফেলে দিল, তখন ওই মানুষটা যে কথা বলবে, সে অসংখ্য রবের ভিতর থেকে বলবে নাকি নির্দিষ্ট একটা রবের থেকে সে কথা বলবে? অবশ্যই সে নির্দিষ্ট একটা রবের থেকে কথা বলবে, নির্দিষ্ট একটা জীবনের থেকে কথা বলবে। আমরা যে নফসকে কায়েমিত্ব করতে চাই, যে নফসকে আমরা দেখতে চাই, যে সুরতকে আমরা দেখতে চাই, সেটা হতেছে আদম সুরত। আমাদের মাঝে যে সুরতটা এসেছে সেটা আদম নফসের সুরত, ইহা সত্য। আর আদিপিতা আদম শফিউল্লাহ থেকে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত এই আদম নফসের সুরত পাবে এবং আদম সুরতি মানুষ হবে। তাই বলে সে আদম সুরতি মানুষ নয় এবং আদম সুরত কায়েমিত্ব করে নাই। যতক্ষণ পর্যন্ত আদম সুরতকে কায়েমিত্ব না করবে, ততক্ষণ পর্যন্ত সেই সুরতটা তার হবে না, কখনোই হবে না। এই সুরত একসময় বিলীন হয়ে যাবে, থাকবে না। আমি যদি রব কায়েম করতে না পারি, রবকে না চিনতে পারি, আমার এই রব একসময় বিলীন হয়ে যাবে, রব থাকবে না। আমি যদি সেই দিনকে কায়েমিত্ব করতে না পারি, দিনকে না চিনতে পারি, তাহলে এই দিনও এক সময় থাকবে না, দিনও বিলীন হয়ে যাবে। আমার অস্তিত্বর সকল কিছুই বিলীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না।
থাকবে সেই বস্তু যাহা আমি কাইমিত্ব করব, যা অর্জন করব, যাহা সত্যরূপে ধরব এবং জেনে চিনে নেব, সেটাই থাকবে। কারণ তার জন্ম মৃত্যু হবে না। আমি যা অর্জন করলাম, যা কাইমিত্ব করলাম, কখনোই সেটা ধ্বংসশীল নয়। তারা অবশ্যই চিরস্থায়ী চিরঞ্জীবী সত্তা যে অর্জন করলো, সে চিরঞ্জীবী সত্তা হিসেবেই, চিরঞ্জীবী মানুষ হিসেবেই এই পৃথিবীতে প্রকাশ থাকবে এবং পরবর্তী জীবনেও সেই চিরঞ্জীবী হয়ে সেই পরবর্তী জন্মেও সে অবশ্যই দাঁড়াবে, কিঞ্চিত ব্যতিক্রম হবে না। যদি যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবন ধরতে পারবে না, রবকে চিনতে পারবে না এবং দিনকে চিনতে পারবে না এবং নফসকে কায়মিত্ব করতে পারবে না, অর্থাৎ আদম সুরতকে কায়মিত্ব করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ জীবনের কাছে যেতে পারবে না, জীবন অলা হতে পারবে না। পরবর্তী জীবনে সে জান্নাত কখনোই পাবে না। জীবন ছাড়া পরবর্তী জীবন শূন্য। জীবন ছাড়া পরবর্তী জীবন মরণের দেশ, অন্ধকারের দেশ, যে অন্ধকার থেকে বেঁচে আসার কারো কায়দা নেই। ইহা সত্য। তাহলে আমরা জীব মানুষ বনি আদম যে আমরা হেদায়েত নিয়েছি যে সত্যের উপরে, সেই সত্য হলো মুর্শিদ আদম নূরের কাছ থেকে আমরা সেই সত্যকে গ্রহণ করেছি। উদ্দেশ্য হলো আমরা সেই দ্বীনি নূরকে অর্জন করার উদ্দেশ্যে এবং আমার সেই নফসকে কায়মিত্ব করার উদ্দেশ্যে, নফসকে জানা চেনার উদ্দেশ্যে এবং আমার রবকে জানা চেনার উদ্দেশ্যেই আমরা মুর্শিদ আমিরে আদম নূর থেকে হেদায়েত নিয়েছি। আমরা এটা ভুলে যাই যে আমরা জন্মসূত্রে যা পেয়েছি এটা কায়মিত্বর সত্য নয়, অর্থাৎ এই সত্যগুলোকে জীবিত করতে হবে, কায়মিত্ব করতে হবে। আমার ভিতরে যা আছে সকলই মরার ভিতরকার জীবন, আর এই মরার ভিতরকার জীবন কখনোই তাজার দেশে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তাজার গুণ এবং তাজার হুকুমত, তাজার জ্ঞান যারা সংগ্রহ না করতে পারবে। আমরা জন্মসূত্রে কখন আমরা যেহেতু কিছু কিছু মানুষ কথা বলে যে আমরা জন্মসূত্রেই আদম নূরের জন্ম পেয়েছি, জন্মসূত্রেই আদম নফসের জন্ম, আদম সুরতের জন্ম করেছি, আমরা তো আদম নূরেরই সন্তান। না, নূরের জন্ম হয় না, ইহা সত্য। আমাদের নফসের জন্ম হয়, আর নফসের ভিতর দিয়ে যে আত্মা তৈরি হয় সেই আত্মাও জীবের ভিতরেই সামিল। আমাদের যে নফসকে তৈরি হয় সেই নফসটাও জীবের ভিতরেই সামিল। আর এই নফসের ভিতরে যে আত্মার রয়ে গেছে, আর সেই আত্মার ভিতরেই এই চারটা ফরজ গুণও রয়ে গেছে। এই চারটা ফরজ গুণও ওই আত্মার ভিতরেই রয়ে গেছে, কিন্তু মৃত হিসেবে, জীবন্ত নয়। আর এই জীবন্ত করতে হলে অবশ্যই সেই জীবনের প্রয়োজন, আলোর প্রয়োজন। আর যখন সেই আত্মার উপরে সেই নূর, যাকে আদম নূর বলা হয়, সেই আদম নূর যদি ওই আত্মার উপরে প্রতিফলিত হয়, তখন ওই আত্মাটাই জাগ্রত হয়ে সেই দিনের পরিচয়, রবের পরিচয় এবং নফসের পরিচয়ে দাঁড়াতে পারবে। ইহা ছাড়া কখনোই এই দিনের পরিচয়, রবের পরিচয়, আত্মার পরিচয়, নফসের পরিচয় কেউই দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যে নূরকে আদম নূর বলা হয়, যা আল্লাহ পাকের নূর। হাকিকতে আল্লাহ পাকের নূর আদম শফিউল্লাহ ভান্ডে দিয়েছেন, আর সেই নূরটাকেই আদম নূর নামে পরিচিত হয়েছে। আর সেই নূর শব্দের অর্থ আলো। আর একটি কথা আছে যে আলো শব্দের অর্থ জ্ঞান, আর সেই আল্লাহ পাকের জ্ঞান, অর্থাৎ সেই আদম শফিউল্লাহর জ্ঞান, আদম নূরের জ্ঞান সেই আত্মার পরে নির্ভরশীল হয় যদি সেই আত্মাকে জাগ্রত করতে পারে, চেতন করতে পারে। আর সেই আত্মা যখন সেই কায়মিত্ব দেখতে পারবে, সেই আত্মাকে যে অর্জন করতে পারে, সেই আত্মার জ্ঞানকে যখন সংগ্রহ করতে পারবে, আর ওই আত্মার উপরে যখন আলো জ্যোতি আসবে, তখন সেই আত্মার থেকে যা দেখবে আর আমরা চর্মচোখে দৃষ্টি যা দেখি তা এক, কখনোই এক নয়, পৃথক, অবশ্যই পৃথক আছে।
আর সেই আত্মাই যখন জীবন্ত হবে, যে আলোতে পরিণত হবে, নূরে পরিণত হবে, তখন সেই আত্মার পরিচয় সে প্রকাশ করবে। কারণ যতক্ষণ পর্যন্ত জীবনতে না আসবে, এই মানুষ মরা মানুষ যারা, আমরা মরার ভিতর দিয়ে যারা জীবন নিয়েছি, সেই জীবনের আত্মা যতক্ষণ পর্যন্ত সেই জীবনের আলো সেই আত্মার উপরে নির্ভরশীল না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ দিনের পরিচয় দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে রবের পরিচয় দিতে পারবে না। সেই আদম নূরের আলো ওই আত্মার উপরে যখন আসবে, পর্যায়ক্রমে যখন আসতে থাকবে, তখন সেই আত্মার দিক থেকে সেই একটা দৃষ্টি খুলে যাবে, সেই দৃষ্টি দিয়ে, সেই নূর দিয়ে, সেই আলো দিয়ে সেই সত্যগুলো উপলব্ধি করতে পারবে এবং সেই সত্যগুলো দেখতে পাবে। আর যখন সেই সত্যগুলো দেখতে পারবে, তখন সেই সত্যগুলো মানুষের কাছে পরিচয় দিয়ে প্রকাশ হিসেবে সেই সত্যগুলো জানাবে। এটা সেই আদম নূরের সত্য, অর্থাৎ আল্লাহ পাকের সত্য সেই ব্যক্তি জানাবে যে ব্যক্তি এই নূরকে অর্জন করবে। অর্থাৎ সেই আত্মাকে যখন জাগ্রত করে তুলবে, জীবিত করে তুলবে, তখন সেগুলো দেখতে পাবে, তখন সেই নফসের পরিচয় সেই দিতে পারবে। আর সেই আত্মার্থে যে দৃষ্টি খুলে যাবে, আমাদের সেই দৃষ্টি সেই দিনে নূরকেই অর্জন করতে বলা হয়েছে। আর সেই রব, ওই আত্মার উপরে যে নূর আসবে, সেই নূরে যখন জীবিত হয়ে যাবে, আর সেই বলবে, সেই ব্যক্তি তখন সেই রবের পরিচয় দিবে, আমি এই রবের রাবি, অর্থাৎ আদম রবের রাবি, অর্থাৎ আমরা যে রবের রাবি হব, এটা অবশ্যই আমিরের রবের রাবি। কারণ মুর্শিদ আমির থেকেই আমরা রব নিয়েছি, হাকিকতে আদমের রব। ইহা সত্য, মুর্শিদ আমির যে রব অর্জন করেছেন, আমরা যে রব পেয়েছি, এরা মুর্শিদ আমিরের থেকে। আর মুর্শিদ আমির যে পেয়েছে, সেটা আদম নূর থেকে রব পেয়েছে, আদম নূর থেকে দিন পেয়েছে, আদম নূর থেকে সুরত পেয়েছে। আমরা সেই মুর্শিদ আমির থেকে যখন নিয়েছি, তখন সেই মুর্শিদ আমিরের দিন থেকে সেই আদম নূরের দিন পেয়েছি, মুর্শিদ আমিরের থেকে সেই আদম নূরের নফস পেয়েছি, মুর্শিদ আমিরের থেকে সেই আদম নূরের রব পেয়েছি। এর বাইরে কেউ যেতে পারবে না। হাকিকতে আদম নূর, ইহা সত্য প্রকাশ হিসেবে আমাদের মাঝে মুর্শিদ আমির ছাড়া অন্য কেহই নয়। আর এই নূর আমাদের যে নূরকে ধরতে দিয়েছে, যে দিনকে ধরতে দিয়েছে, যে রবকে ধরতে দিয়েছে, আমাদের ভিতরে আমার নফসকে চিনতে দিয়েছে, আমার আত্মাকে যে চিনতে দিয়েছে, আমার সেই দিনকে যে চিনতে দিয়েছে, সেই দিনের ভিতরে, সেই আত্মার ভিতরে আমরা যতক্ষণ পর্যন্ত সেই আদম নূরের জ্ঞান, আদম নূরের আলো, অর্থাৎ সে মুর্শিদ আমিরের মাধ্যম দিয়ে যে নূরটা আমরা পেয়েছি, সেই নূরের আলো যদি আমার আত্মার উপরে, সেই নফসের যে মূল আত্মা, সেই আত্মার উপরে যতক্ষণ পর্যন্ত চেতনে না আসবে, যতক্ষণ পর্যন্ত ওই আত্মায় আলোকিত না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দিনী নূরের পরিচয় দিতে পারবে না, দিনী রবের পরিচয় দিতে পারবে না, দিনী নফসের পরিচয় কেউ দিতে পারবে না। আমরা যে নফসের উপরে আছি, সেই নফসের পরিচয় সে দাঁড়াতে পারবে না, আর সেই পরিচয় কখনোই আসতে পারবে না। ইহা সত্য, আমি আমার রবের তরফ থেকে সত্য বলছি। যতটুকুনি আমার মালিক, আমার রব আমাকে জ্ঞান বুঝ দিয়েছেন, ততটুকুনি আমি সেই সত্যটা প্রকাশ করব। যতক্ষণ পর্যন্ত আমরা যারা মুর্শিদ আমিরে আদম নূর থেকে হেদায়েত নিয়েছি, সত্য ইহাই যে আমাদের ভিতরে যে কলব নূর, কলব আত্মাকে বলা হয়েছে নূরে পরিণত করতে হবে। সেই কলব আত্মাকে, অর্থাৎ নফসের আদম নফসকে, নফসের ভিতর যে আত্মা থাকে, সেই আত্মাকে যতক্ষণ পর্যন্ত নূরের আলোতে পরিণত না করতে পারবো, জাগ্রত না করতে পারবো, চেতনে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেহই পরিচয়ে আসতে পারবে না, কেহই দিনের পরিচয়ে আসতে পারবে না, রবের পরিচয়ে আসতে পারবে না, সুরতের এবং নফসের পরিচয়ে আসতে পারবে না। ইহা সত্য। অবশ্যই এরা আমাদেরকে যে মুর্শিদ আমির 4টা ফরজের ইবাদত দিয়েছে, সেই 4টা ফরজ সত্যকে অর্জন করতে হলে, 4টা ফরজ সত্যর গুণকে অর্জন করতে হলে, যে কলব নূরকে, কলব আত্মাকে মুর্শিদ আমির আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, সেই আত্মার ভিতরে এই 4টা গুণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই আত্মা নূরের আলোতে প্রজ্বলিত না হবে, যতক্ষণ চেতনায় না আসবে, জাগরণে না আসবে, ততক্ষণ একজন মানুষ পরিচয়ে আসতে পারবে না। আর
যতক্ষণ মানুষ এই পরিচয়ে আসতে পারবে না, অন্য মানুষকে সেই পরিচয়ে আনতে পারে না। আমি সেই পরিচয় দিতে পারবো, দিনের পরিচয়, রবের পরিচয়, নফসের পরিচয় দিতে পারবো, তাহলে অবশ্যই তখন অন্য মানুষকে সেই নফসের পরিচয় নিয়ে আসতে পারবো। অন্যথায় রবের পরিচয় নিয়ে আসতে পারবো, নফসের পরিচয় নিয়ে আসতে পারবো। আর যদি আমি না কায়েমিত্ব না করতে পারি, পরিচয়ে না আসতে পারি, কখনোই অন্য মানুষকে সেই দিন শেখানো, দিন দেওয়া, রব দেওয়া, নফস দেওয়ার, হুকুমত দেওয়া কোনো অধিকারই তার নাই। আমরা যে কোরআনকে অনুসরণ করে চলি, আর সে গুন্ডি এবং সীমানাকে আমরা নির্ধারণ করে নিয়েছি। মুর্শিদ আমির যে আমাদেরকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যে গুন্ডি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেই গুন্ডি এবং সীমানাকে আঁকড়ে ধরব। যেমন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল কোরআনকে আঁকড়ে ধরেছো এবং আমার আদর্শকে আঁকড়ে ধরেছো। তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যখন কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি এবং বিশ্ব নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। অর্থাৎ ইহা সত্য, আমরা যে হেদায়েত নিয়েছি কোরআনের উপরে, আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন মুর্শিদ আমির, গুন্ডি বেঁধে দিয়েছে, সীমানা বেঁধে দিয়েছে, সেই সীমানাকে যদি আমরা অতিক্রম করি, কখনোই আমরা দিনের সন্ধান পাবো না, রবের সন্ধানও পাবো না, এবং নফসের পরিচয়ে আমরা আসতে পারবো না। আমরা কখনোই নূরের পরিচয় আমরা দিতে পারবো না। আমরা কোন নূরের থেকে আলো পেয়ে, কোন নূরের থেকে জ্ঞান পেয়ে আমাদের জীবনকে, মরা জীবনকে জীবিত করে ফেলেছি, মরা দিনকে আলোকিত করে ফেলেছি, সেই নফসকে আমরা পুনরায় কায়মিত্ব করে ফেলেছি, আমাদের নিজকে কায়মিত্ব, নিজ পবিত্রতে অর্জন করেছি, কায়মিত্ব করতে পেরেছি, এবং সেই পরিচয়ে আমরা আসতে কখনোই পারবো না। কারণ অবশ্যই আমাদের সেই পরিচয়ের দেশেই আমাদের যেতে হবে। আমরা সেই ধর্ম নিয়েছি মুর্শিদ আমির থেকে, তাহার সত্য ধর্ম কোরআনের হাকিকত, দিন ইসলাম ধর্মের সত্য হাকিকত, মানব ধর্ম ইহা সত্য, অর্থাৎ আদম ধর্ম ইহা সত্য। তাই বিশ্ব নবী বলেছেন যে আদম সুরত ব্যতীত সবাই নজকি, অর্থাৎ আদম সুরতকে কায়মিত্ব করার উদ্দেশ্যেই, আদম দিনকে, আদম নূরকে ধরার উদ্দেশ্যেই এই কোরআন এসেছে। কোরআনের যাহা সত্য আছে, সেই সত্য সহকারে যা আমরা হেদায়েত নিয়েছি, সেই হেদায়েতের সত্যটাকে আমরা যেন অর্জন করতে পারি। আমরা সেই গুণী মানুষ হয়ে, জীব মানুষ হয়ে কখনোই জীবন্ত মানুষের জ্ঞানকে প্রকাশ করা, এরা আমাদের অবশ্যই বোকামো ছাড়া অন্য কিছু নয়। যতক্ষণ পর্যন্ত জীবনের সন্ধান, জীবনকে অর্জন না করতে পারবো, তখন জীবন সম্বন্ধে তো আলোচনা দূরে থাক, জীবন সম্বন্ধে আমাদের ধারণাই নেই। কিন্তু আমাদের যে ধর্ম দিয়েছে, এটা তো জীবন্ত ধর্ম। আমরা সেই জীবন্ত ধর্মকে, জীবনকে সংগ্রহ না করে আমরা কেন সেই মরার দেশে আবার ফিরে যাচ্ছি? আমরা সেই জীবনের সন্ধান পাওয়া সত্ত্বেও কেন আমরা ভুলের দেশে চলে যাচ্ছি এবং অন্ধকারের দিশে চলে যাচ্ছি? আলোর সন্ধান পাওয়ার পরেও আমরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি কেন? আমাদের তো সত্য সহকারে সেই ধর্মগুলো আমাদের বুঝিয়ে দিয়েছে, পূর্ণ ধর্ম আমাদের জ্ঞানে দিয়েছে, আমাদেরকে 4টা ফরজ দিয়েছে, 4টা ফরজের পাশাপাশি যে ফরজকে অস্তিত্ব বেষ্টনী করে রেখেছে সকল নফস দ্বারা, সকল নফসের অস্তিত্ব দ্বারা যে আমরা ধারণ করে রেখেছি, সেগুলো আমরা সেই অনুপরমাণুগুলো যে আমাদের ভিতরে রয়ে গেছে, আমরা যদি তার ভিতরেই থেকে থাকি, তার ভিতরে যদি চলে থাকি, তাহলে সেই পরম সত্তার জ্ঞানকে আমরা কখন উপলব্ধি করতে পারবো, কখন অর্জন করতে পারবো? কারণ আমরা সবাই যারা এই হেদায়েত নিয়েছি, কোরআনের হেদায়েত, সেই হেদায়েতকে সত্য রূপে মানার ভিতর দিয়ে, জানার ভিতর দিয়ে যেন আমরা সত্যই সেই আমাদের যে নফসের যে আত্মা, সেই আত্মার যে নূর প্রজ্বালিত হয়, সেই নূরকে আমরা সংগ্রহ করি। আর সেই নূরকে সংগ্রহ করে আমরা সেই জীবন সত্তা হয়ে, জীবনকে অর্জন করে আমরা যেন অস্তিত্বকে কায়মিত্ব করে এবং সুরতকে কায়মিত্ব করে পরবর্তী জীবনে যেন জীবন নিয়ে ফিরে যেতে পারে। আমাদের উদ্দেশ্য তো এটাই ছিল। তে আমরা অবশ্যই সেই দিকে আমরা ধাবিত হব। আমরা সেই অন্ধকারের দিকে ধাবিত না হয়ে, অন্ধকারের দিকে না ফিরে যাই, আমরা সেই আলোর দেশে, আলোর দিকে, সেই জীবনের দেশে যেন আমরা ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।